এখন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে সহযোগিতা করি, তাহলে দেশ একটা শৃঙ্খলা এবং সৌন্দর্যের ভিতরে আসবে আমরা আশা করি। রাজনৈতিক নানা কর্মপরিকল্পনা নিয়ে ব্যস্ত দলগুলো। আগামী নির্বাচন ঘিরে প্রস্তুতি ও নানান আশ্বাসের কথা বলছে ভিন্ন ভিন্ন দল। নির্বাচনী রোডম্যাপ থেকে শুরু করে দেশ সংস্কারে এক এক দলের এক এক মত জনসাধারণের সামনে এসেছে। কোন কোন দল আবার অন্তর্বর্তী সরকারকে দাঁড় করিয়েছে প্রশ্নের মুখে। নির্বাচন কমিশনের ক্ষেত্রে বিচার বিভাগে তবে এত আলোচনা সমালোচনার মাঝে কয়েকটা দিন নীরব ছিল দেশের বড় রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সভা সমাবেশে তেমন দেখা মেলেনি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে। সম্প্রতি যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজনৈতিক দল জামায়াতে ইসলামী দেশ সংস্কারের দিকেই বেশি আগ্রহ দেখিয়েছে। দলটি শুরু থেকেই বলে আসছে আগে সংস্কার পরে নির্বাচন। তবে আওয়ামী লীগকে নির্বাচনে কতটা চায় জামায়াত, এই প্রশ্নের সরাসরি কোনো জবাব এতদিনে পায়নি জনগণ। আদেও নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় কি জামায়াত? এছাড়া শেখ হাসিনার বন্ধুপ্রতিম দেশ ভারতকেই বা কোন নজরে দেখে দলটি? এমন নানা প্রশ্নের জবাব এলো সামনে। সম্প্রতি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে বিশেষ এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি, যেখানে দেশের দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে কিনা এমন প্রশ্নেরও উত্তর দেন জামায়াতের আমির। 5 আগস্ট আল্লাহ তাআলা এই দেশকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এ কথা সর্বজন বিদিত। জামায়াত বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি করে, তবে এ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করলেন জামায়াতের আমির। তার অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াতের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার পক্ষে তিনি। স্বদেশী প্রবাসী নিবাসী ভারত, পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশে মিশরের মুসলিম ব্রাদারহুডের আদলে ইসলামী দল রয়েছে। এসব দলগুলোর সঙ্গে জামায়াত মতাদর্শগত মিল রয়েছে, তবে জামায়াত কোনো আন্তর্জাতিক সংগঠনের শাখা নয়। জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জামায়াতে ইসলামী সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, জামায়াত একটি আধুনিক, উদার ও গণতান্ত্রিক দল, যার ভিত্তি ইসলামী আদর্শ। আমাদের রাজনৈতিক নীতিগুলো যুক্তিগ্রাহ্য ও মধ্যপন্থী। আমরা কোনো আন্তর্জাতিক সংগঠনের অংশ নই। তারা যেন তুষামোদকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যায়। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, জামায়াত সংখ্যালঘু বা সংখ্যাগুরু ভিত্তিক বিভাজনে বিশ্বাস করে না। আমরা প্রত্যেক নাগরিককে সমান মর্যাদায় দেখি এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। অন্যান্য সকল দলের সাথে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সরকারে এলে ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাই, তবে তা হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। বাস্তবোচিত ও কার্যকর সম্পর্ক উভয় দেশের জন্যই লাভজনক। দেশ ফেসিবাদের কবলে ছিল। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।